একটি সলাই কাঠি আপনার বাগানে করবে ম্যাজিক। কয়েকটি সলাই কাঠি গাছের গোড়ায় এইভাবে দিয়ে রাখুন। কিছু দিনের মধ্যেই আপনি আপনার গাছে জাদুর মতো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কিভাবে এই সলাই কাঠি আমাদের গাছে জাদুর মতন কাজ করবে, কিভাবে এই সলাই কাঠি থেকে গাছের উপকার হবে, সেটা জানতে হলে আজকে দেখে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা বাগান করতে ভালোবাসেন কিন্তু দৈনন্দিন কাজের চাপে গাছের সঠিকভাবে পরিচর্যা করতে পারেন না। বাগান করতে আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু সময়ের চাপে গাছের সঠিক পরিচর্যা, সময় মতো গাছের খাবার দেওয়া আমাদের হাতে হয়তো সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় বহুদিন হয়ে গেছে কাজের চাপে আমরা গাছে সঠিক খাবার প্রয়োগ করতে পারি না, যার ফলে আমাদের গাছের সঠিক গ্রোথও হয় না, আর গাছটা দিন প্রতিদিন কমজোর হয়ে আসতে থাকে, আর একটা সময় দেখা যায় খাবারের অভাবে গাছের মৃত্যু পর্যন্ত ঘটে। তাই আজকে আপনাদের এমনই একটি সহজ গাছের খাবারের জন্য টিপস দিয়ে দেব, যা কিন্তু খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু গাছে প্রয়োগ করে দিতে পারেন, আর এর ফলে গাছের গ্রোথও ঠিক থাকবে আর আপনাদের অন্যান্য কাজও আপনারা সঠিকভাবে করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখালাম গাছের গোড়ায় সলাই কাঠি ব্যবহার করে। তো সবার আগে আমরা জেনে নেব সলাই কাঠিতে কি কি থাকে। তো সলাই কাঠি গাছে প্রয়োগ করার আগে আমাদের জেনে নিতে হবে সলাই কাঠিতে কি কি অবস্থিত থাকে। তো সলাই কাঠি তৈরি করতে এতে ব্যবহার করা হয় সালফাইড, সালফার আর পটাশিয়াম ক্লোরেট। তো সালফার আমাদের গাছের জন্য কিন্তু অনেক জরুরি একটা জিনিস। আমরা জেনারেলি বাজার থেকে কিনে এই ধরনের খাবার আমরা গাছে ব্যবহার করি, কিন্তু বাজার চলতি কেমিক্যাল ব্যবহার করার থেকে সলাই কাঠি ব্যবহার করা কিন্তু গাছে অনেকটাই সেফ। এটাতে আপনাদের কোনো ক্ষতি হবে না, আর গাছেরও কিন্তু এতে কোনো রকম ক্ষতি হবে না। তো সালফারের গুরুত্ব কিন্তু গাছে আমাদের অনেক বেশি, কারণ সালফার যদি আপনার গাছে সঠিকভাবে না পায় তাহলে কিন্তু গাছের সঠিকভাবে বৃদ্ধি হয় না। সালফারের অভাবে গাছের পাতা হলুদ হয়ে আসে, গাছের ডগা হলুদ হয়ে আসে, আর গাছে ফুলও কিন্তু অনেক কমে যায়, ফল ঝরে যায়, ফুলের কড়িও ঝরে যায়। বিশেষ করে ফুল গাছগুলোতে সালফারের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ সালফার গাছে ফুল ফোটাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম ক্লোরেট, আর যেটাও কিন্তু গাছের ফুল ফোটাতে, ফল আনতে সাহায্য করে। মার্কেটে কিন্তু দুই কালারের সলাই কাঠি পাওয়া যায়, একটা কালো একটা লাল। আপনারা যে কোনো কালার নিতে পারেন। লালটাতে সালফারের পরিমাণটা বেশি থাকে, রেড সালফার থাকে লালটাতে। তো আপনারা চাইলে লালটাও নিতে পারেন, চাইলে কালোটাও নিতে পারেন। আপনি যদি বাগানে জৈব খাবার ব্যবহার করেন, মানে কি শুধু কিচেন কম্পোস্ট আর সরষার খোল দিয়ে যদি আপনি বাগান করেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় গাছে কিন্তু এই খাবার দেওয়ার পরেও গাছের অনেক পাতা হলুদ হয়ে আসে, গাছের বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে না, গাছ দেখবেন এরকম ডগাগুলো শুকিয়ে আসছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গাছে এই সলাই কাঠি ব্যবহার করে দেখতে পারেন। কখনো কখনো দেখা যায় যে গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে গাছের ডালপালাগুলো এই ধরনের শুকিয়ে আসতে থাকে, কিন্তু গাছের কাণ্ডটা তখনও জীবিত থাকে, আর আমরা চেষ্টা করতে থাকি সেই সময়েও যে গাছটা যাতে কোনোভাবে বাঁচানো যায়। তো এই রকম মৃতপ্রায় গাছগুলোর কাণ্ড যদি শক্ত থাকে, কাণ্ড যদি জীবিত থাকে, তাহলে এই যে শুকনো ডালগুলো রয়েছে, এই ডালগুলোকে সবার আগে কেটে ফেলে দিন। তারপর গাছের গোড়ায় থেকে একটু দূরে, এই যে গাছের গোড়াটা, এখান থেকে একটু দূরে আমি 10-12টা কাঠি এইভাবে খুশে রাখবো। টবের সাইজ অনুযায়ী আপনারা নেবেন, যেহেতু আমার এই গাছটা বস্তার মধ্যে করা রয়েছে, তো এখানে 10 থেকে 12টা কাঠি আমি দেব। যদি আপনাদের কাছে ছোট টব 4 ইঞ্চি টবের জন্য আপনারা দেবেন 4টে থেকে 5টা কাঠি, আর 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য 7 থেকে 8টা বা 10টা 12টা এরকম করে দিতে পারেন। তো এইভাবে গাছের গোড়া থেকে চতুর্দিকে আমি কাঠিগুলোকে এইভাবে দিয়ে রাখবো। আর এরপর আমাদের দিয়ে দিতে হবে জল। তো গাছের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ বেশি জল দিলে গাছে গোড়া পচার সমস্যা আসতে পারে, ফাঙ্গাস লাগতে পারে। এই জন্য আমি যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিই। তো এইভাবে কাঠিগুলো 5 থেকে 7 দিন পর্যন্ত থাকবে এখানেই। 7 দিন পর এই কাঠিগুলোকে আমি আবার তুলে ফেলে দেবো, দিয়ে আবার নতুন করে কাঠি দেব। আর 7 দিনের মধ্যে যেহেতু জল দিয়েছি, ধীরে ধীরে এর মধ্যেকার যে সালফারগুলো রয়েছে এগুলো কিন্তু গলে মাটিতে মিশে যাবে। ফিরে এলাম 7 দিন পর, আর 7 দিনে দেখুন গাছে যে ডালের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, শুকনো ডালের গোড়াগুলো থেকে কিন্তু নতুন করে কুশি ছাড়ছে।
শলাইয়ের কাঠি যে শুধু গাছে সালফার এবং পটাশিয়ামের যোগান দেবে তা কিন্তু না, এটা কিন্তু গাছের ইমিউনিটি তৈরি করতেও সাহায্য করে। আর গাছের যখন ইমিউনিটি খুব ভালো হয় তখন গাছ কিন্তু নিজেই পোকামাকড়ের সাথে লড়াই করতে পারে বা ফাঙ্গাসের সাথেও নিজেই লড়াই করতে পারে। তো আমার এই গাছটাতে আমি কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত কোনো পোকামাকড়ের জন্য কোনো কিছু স্প্রে করিনি। তবু দেখুন গাছের লঙ্কা গাছ, এটা একটা লঙ্কা গাছের পাতাগুলো কিন্তু একদমই সোজা রয়েছে, একটা পাতাও কোঁকড়ায়নি। যেখানে আপনাদের অনেকের কাছে এই সমস্যার কথা শুনি যে লঙ্কা গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, কাকা স্প্রে করার পরও কিন্তু পাতা ঠিক হচ্ছে না। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি গাছে যেহেতু জলটাও খুব কম করে ব্যবহার করি, কারণ লঙ্কা গাছে জল খুব কম লাগে। আর গাছে আমি সব ধরনেরই খাবার প্রয়োগ করে চেষ্টা করে দেখি যে কোনটাতে গাছটা ভালো থাকে। আর এই সলাই কাঠি ব্যবহার করার পর আমি দেখলাম গাছের পাতা কিন্তু একটাও কোঁকড়ায়নি। আর গাছটা প্রায় একদম মরা মরা হয়ে গেছিলো। আমি কিছুদিন আগে এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম, আর তারপর এখানে আমি সলাই কাঠিও দিয়ে রাখলাম। দেওয়ার পর গাছের গ্রোথটাও খুব ভালো হলো, আর সঙ্গে কিন্তু কোনো রোগের বা পোকামাকড়ের আক্রমণও আমি দেখতে পাইনি। আর গাছটাতে ফল আসাও বন্ধ হয়ে গেছিলো, আর এখন কিন্তু একটা দুটো করে আবার ফল আসা শুরু হয়েছে। এই দেখুন এখানে ফুলও আসছে, আর নতুন ছোট্ট ছোট্ট আরও মাথায়, প্রত্যেকটা মাথায় মাথায় ছোট্ট ছোট্ট কলি দেখা যাচ্ছে। এই একটা বেদেনা গাছ, এই গাছটা প্রায় বৃষ্টিতে ঝরে একদম পাতাগুলো ঝরে মরেই গেছিলো। গাছটা কয়েকটা মাত্র ডাল ছিল, কিন্তু একটাও পাতা ছিল না। তো এই গাছটাতেও আমি সলাই কাঠি প্রয়োগ করেছিলাম, এখনও এখানে কাঠি দেওয়া রয়েছে। তো সলাই কাঠি দিয়ে রাখার পর এই গাছে কিন্তু প্রায় মরেই গেছিলো, সেই গাছে আবার নতুন করে ছোট্ট ছোট্ট অনেক এই পাতার কুশি দেখা যাচ্ছে। এটা আমি 7-8 দিন আগে দিয়ে রেখেছিলাম। এই পাত্রটা যেহেতু ছোট, এটা একটা 5 লিটারের তেলের বোতল, তো যার জন্য এখানে কিন্তু আমি 4টে কাঠি দিয়েছি। তো পাত্র হিসাবে আপনাদের কাঠি দিতে হবে, গাছের সাইজ অনুযায়ী কাঠি দিতে হবে। তবে একটা জিনিস আপনাদের আমি বলে দিই, এই রেমেডিটা যতটাই সহজ ভেবে আপনারা কন্টিনিউ এরকমই করতে যাবেন না যে দিনের পর দিন আমরা শুধু সলাই কাঠি গাছে দিয়ে যাব, তাহলে কিন্তু গাছে আবার অতিরিক্ত সালফারের যোগান হয়ে যাবে, তখন গাছ অন্য কোনো খাবার নিতে পারবে না। তো এই জন্য এটাকে আপনারা মাঝে মধ্যে করতে পারেন, কখনোই এটাকে রেগুলার করে যাবেন না। আর এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু গাছে সর্ষের খোল জল, আর এই সলাই কাঠিকে আপনারা কিন্তু সমস্ত রকম গাছে ব্যবহার করতে পারেন, ফুল বা ফল বা সবজি যে কোনো গাছেই আপনারা এই সলাই কাঠিকে ব্যবহার করতে পারেন। সলাই কাঠিকে আপনারা আপনাদের অ্যালোভেরা গাছেও দিতে পারেন, এতে অ্যালোভেরার পাতাগুলো আরও মোটা, আরও বেশি জেল তৈরি হবে, পাতাগুলো আরও সবুজ হবে, আর এর গ্রোথও কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। আউটডোর গাছ ছাড়াও আপনাদের ইনডোরে যদি কোনো গাছ থেকে থাকে, আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতর অনেক ধরনের গাছ রাখি, যেমন মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট বা অন্যান্য গাছ। এই ইনডোর প্ল্যান্টেও কিন্তু আপনারা চাইলে সলাই কাঠি প্রয়োগ করতে পারেন। তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবারের একজনের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।